এবং যেটা বলছি যে ক্ষতি হয়েছে, প্রাথমিক দৃষ্টিতে আমাদের প্রায় 2.5 কোটি টাকার মতো 2,50,00,000 মতো ক্ষতি হয়েছে। আরো খবর আসবে, কিন্তু প্রাইমারি তদন্তে যেটা আমরা দেখছি। আপনারা মনে রাখবেন এবার কিন্তু প্রচুর গরম। প্রচুর গরমটা কি? অন্যান্য বছর গরম কোন মাসে আসে? অন্যান্য বছর জুন মাসে। জুন মাসে গত বছর গরম কি ছিল? মেগাওয়াট কতটুকু কারেন্ট দরকার ছিল? 362 মেগাওয়াট দরকার ছিল। এবার কিন্তু মে মাসেই 360.7 ছিল। প্রচুর চিত্রটা, অর্থাৎ আমরা সবসময় দেখছি, যেমন আমরা মে মাসে যদি দেখি 21-22 ছিল 307, 22-23 ছিল 303 মেগাওয়াট, 23-24 ছিল 344, এবার কিন্তু 360। মানে বিদ্যুতের চাহিদা শুধুমাত্র মে মাসেই। গরম প্রকৃতির সাথে আমি যুদ্ধ করে কিভাবে পারবো? এবং এই যে কারেন্ট, এই যে বিদ্যুৎ, মানে এই যে বিদ্যুতের চাহিদা বাড়লো, অত্যধিক গরম, এবং এটা বিশেষ করে আমাদের আগরতলা পেরিফেরি, যেটাকে যদি আমরা বলি আগরতলা পেরিফেরি বলতে ইলেকট্রিক্যাল ডিভিশন 1, ডিভিশন 2 এন্ড ক্যাপিটাল কমপ্লেক্স, এই তিনটা যদি ধরি 1,66,000 ভোক্তা আছে। আমাদের যা কারেন্ট ত্রিপুরাতে লাগে, আজকে আমাদের কারেন্ট লাগে, কারেন্ট কত লাগে? আমাদের কারেন্ট লাগে 125-এর মতো শুধু আগরতলা লাগে। 360 মেগাওয়াট দরকার আমাদের শুধু আগরতলাতে লাগে। 3 ভাগের প্রায় 1 ভাগ, 124.46 শুধু আগরতলাতে, 360-এর মধ্যে। এই যে বিদ্যুৎটা লাগে কেন? অত্যধিক গরম। অত্যধিক গরম হলে তাহলে আমি এসি লাগাবো। এসি লাগানোর জন্য আমার কোনো, আমি কাউকে দোষ দিচ্ছি না, এসি লাগাবেই। তাইলে অনুমোদিত একটা, প্রত্যেক বাড়িতে অনুমোদিত একটা লোড আছে, অনুমোদিত। অর্থাৎ আপনি যে যেটা করছেন, আপনি ওয়ারিং করছেন, ওয়ারিং করে বলছেন এতটুকু বাল্ব, এতটুকু এটা 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 লাগাবো। এরপরে যে আপনি লাগাচ্ছেন আর বলছেন না, কিন্তু আমাকে আর দপ্তরকে বলছেন না। আপনি একটা জায়গা 3টা এসি মেশিন লাগিয়ে দিচ্ছেন, ফ্রিজ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু দপ্তরকে জানাচ্ছেন না। না জানালে কি হচ্ছে? তাহলে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলি, ট্রান্সফরমার, পরিবাহী তার, চাপ বেড়ে যাচ্ছে, এবং যার ফলস্বরূপ ট্রান্সফরমার বিকল হয়ে যায়, লাক্স থিম্বল গলে যায়, এবং যে তার লাগায় উচ্চ পরিবাহী, নিম্ন পরিবাহী, জাম্পারিং পুড়ে যায়, ফিউজ পুড়ে যায়। আপনি কিন্তু বলছেন না। এবং আমরা যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে যেতে হয় যে আগরতলা শহরে তুমি যে এত রকম লোড দেওয়ার কথা, তুমি তো এত, আপনি লাগান না, 3টা এসি লাগান, কে না করে, কিন্তু দপ্তরকে জানালে ওই জায়গার ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে, তারের পাওয়ার বাড়িয়ে দেবে, তার আরো শক্তিশালী করবে, এবং লাক্স থিম্বল এগুলি ঠিকভাবে লাগানো হবে। এইটা করছে না। এর কারণে কিন্তু মাঝে মাঝে দেখেন এই যে দেখবেন শর্ট, কি ভোল্টেজ, না না লো ভোল্টেজ, কথা বলে কারেন্ট চলে যাচ্ছে, আবার আসছে, কারেন্ট চলে যাচ্ছে, আবার এই যে ফ্লাকচুয়েট, এগুলি হচ্ছে, এগুলি কিন্তু কেউ জানাচ্ছেন না, বিশেষ স্পেশালি আগরতলাতে। কারণ আগরতলাতে বেশি লোড, এবং এসি বেশি লাগাচ্ছেন, কিন্তু দপ্তর জানে না। না জানালে ওই যে বৈধ গ্রাহকরা, তাদের ক্ষতি হচ্ছে। আমরা যখন দেখবো এই ট্রান্সফরমার এখানে এতগুলি লোড লাগবে, তাহলে দপ্তর ওই পরিমাণে ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে, তার শক্তিশালী তার দেবে, এবং ওইগুলি যুক্ত করবে। এগুলি করছে না। তো দেখা যাচ্ছে কালকে
আমি যদি দেখি অনেকে বলে আমি ফোনে পাই না, একটা শব্দ আপনাদের থেকে পাওয়া যায়। আমি যদি 23, 24, 25, 26, 27, 28 এই 6 দিনে আজকে শো দেখে 23 তারিখে কটা আমরা কল পেয়েছি। কল বিভিন্ন ভাবে পাই। এক হলো কল সেন্টার, আরেকদিনও বলেছিলাম আপনাদেরকে, ভালো করে আপনারা প্রকাশ করেছেন কিনা গড নোস। আপনারা তো সহযোগিতা করতে হবে, কেউ কিছু সহযোগিতা করবেন না শুধু লাইনটা জানে না। আমি রাগ করে আমাকে বলে ফেলি, আরে ভাই তুমি তো বলছো তুমি বলছো লাইনটা উঠিয়ে দাও, লাইনটা যে ছেড়ে রয়েছে লোক মারা গেলে তো তোমাকে আর খুঁজে পাবো না। কল সেন্টার 1912, হোয়াটসঅ্যাপ 9863596081, বিদ্যুৎ বন্ধু অ্যাপ, ওয়েবসাইট IVRS, এই বিভিন্ন ভাবে কিন্তু তথ্য পাওয়া যায়। কল সেন্টারে আমরা পেয়েছি 368। 23 তারিখ আমি সবটা বলে দিচ্ছি, টোটাল 23 তারিখ পেয়েছি 554টা। সাথে সাথে আরেকটা মনে রাখবেন, কল সেন্টারে যখন ফোনটা যায়, উনি যদি ফোনটা রিসিভ করার পর ওনার কাছে মেসেজ যাচ্ছে, দেখুন চেক করুন, কেউ ফোন বলেছেন রিসিভ যাচ্ছে কিন্তু একটা মেসেজ যাচ্ছে না। যদি কেউ ফোন করলে বোধহয় আপনারা করেন নাই, আপনারা তো বোধহয় আমাকে ডাইরেক্ট করেন বোধহয়। যাই হোক, ভালো, আই এম অলসো কল সেন্টার, নো প্রবলেম। আমাকে ফোন করলে আমি কি করি, আমি আর কল সেন্টারে করি না, আমি আইদার এমডি অথবা এজিএম অথবা ডিজিএম তাদেরকে বলে দিই এই নম্বর থেকে একটা ফোন এসছে, আপনারা কথা বলে ইভেন দলে গালে গেছি, সেখানে আমার সাথে আমার সিএ ছিল, বলছে ফোন রিসিভ করছে না কেন? ইয়েস, সে না পেরে আমাকে করছে, সেখান থেকে ফোন রিসিভ করে। আমি আপনাদের মতো টেকনোলজি জানি না, মোবাইলে যে নম্বরটা উঠছে ইচ্ছা করলে ওই নম্বরটা ফরওয়ার্ড করতে পারি, এটা না করে আমি একটা নোটবুকে রেখে দিই, ফোন করে আবার বলছি ওনাকে ফোন করুন, ওই ভদ্রলোক কি বলছে। অনেকে আবার ফোন পেয়ে থ্যাঙ্কসও জানাচ্ছে, কাজ শেষ, কাজ কমপ্লিট হলে যাচ্ছে। তাইলে 23 তারিখ 554টা কল পেলাম কল সেন্টারে, 529টা সেটেল, মানে কাজ হয়ে গেলে আবার কল সেন্টারে যায়, আপনি যে কল করেছেন আপনি কি উপকার পেয়েছেন? যারা বলছে পেয়েছে পেয়েছে, তাহলে 554 মধ্যে 529টা সেটেল। 24 তারিখ 588, 570 সেটেলড। 25 তারিখ 879, 839টা সেটেল। 26 তারিখ পরশুদিন 622টা কল এসছে, 625টা সেটেল। বলতে পারেন 622 এর পরে 25 কেন, ওই আগের যে ব্যালেন্সটা রইল। 27 তারিখ গতকাল 1384 কল। দ্যাট কল পাই না, ইট ইজ নট কারেক্ট। হ্যাঁ, কল বিজি থাকে, একসাথে কটা ফোন রিসিভ করতে পারে, একসাথে ফোন কল রিসিভ করতে পারে 20টা কল সেন্টারে 1912। এবার এই 1384 মধ্যে 647টা কালকে রাত্রে বিদ্যুৎ কর্মীরা যার যাদের ঝড় তুফান নিয়েও কিন্তু সেটেল করেছে। আজকে 777টা, এখন পর্যন্ত 340টা সেটেল হয়েছে। এবার হোয়াটসঅ্যাপে কজন ফোন করেছে কালকে দেখুন, কালকের কথা বলি, কল সেন্টারে 800, আমি শুধু কালকের কথা বলছি, কালকে সাইক্লোন চলছে, 807 জন কল করেছে, 162 জন হোয়াটসঅ্যাপে কল করেছে, বিদ্যুৎ বন্ধু অ্যাপে ইনফরমেশন দিয়েছে 60 জনে 60, ওয়েবসাইট 12 জনে, এবং IVRS মানে ভয়েস রেকর্ডিং পর্যন্ত আছে। এগুলি যদি সবকে জানাবেন, বিদ্যুৎ পরিষেবা ভালো না হলে আপনাদেরও ডিসক্রেডিট, শুধু ইনফরমেশন আপনাদের সহযোগিতা করতে হবে। দপ্তর কেউ একা, মন্ত্রী একা পারবে না, অন্য পারবে না, কারণ চাহিদা কি আপনারা জানেন যে আগে কটা গ্রাহক ছিল, আগে গ্রাহক ছিল কয়জন, আগে গ্রাহক ছিল আগে